আলহামদুলিল্লাহ, আজ থেকে শুরু হয়ে গেল পবিত্র মাহে রমজান। সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আমার ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর ভিডিওটা শুরু করেছিলাম ফজর নামাজের পর থেকেই। এই যে প্রথমেই গোলাপটা দেখি আমি ভিডিওটা শুরু করেছি। আর একদম আজকে ফজর নামাজ পড়ে কিন্তু আর ঘুমাই নাই। এটা কিন্তু আমার 2 দিন আগের ভিডিও ছিল। এই ভিডিওটা আজকে আমি আপলোড দিব, এই জন্যই কিন্তু এখন ভয়েস দিতে বসলাম। আর দেখলেন আমার ছেলে কিন্তু ঘুমিয়ে আছে, আমার হাজব্যান্ড কিন্তু বিছায় নেই। আমার হাজব্যান্ড সকাল সকালে চলে গিয়েছে গরু মাংস আনবে, তারপর আবার মাছ কিনবে। এই জন্য কেনাকাটার জন্য কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে গেছে। এই যে সকালবেলা আমি নামাজ পড়তে যখনই যাব তখনই কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়ে গিয়েছিলাম। আর কালকের ভাত ছিল। আর এই দোয়াফলাগুলো তো আমি রাত্রেবেলা ধুয়ে রাখি, এগুলো আমি গুছিয়ে নিলাম। গুছিয়ে তারপরে এই জায়গায় পানি পড়েছিল, এই পানিটাও মুছে নিলাম। আমার ভিডিওটা তো 2 দিন আগের করা একটু বড় হয়ে গেছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এখন থেকে 7 থেকে 8 মিনিটের ভিডিও দেওয়ার। পরবর্তীতে প্লিজ কষ্ট করে আমার এই ভিডিওটা দেখে নেবেন সবাই ফুল ওয়াচ করে। আর কালকে এই কমফোর্টটা আমার হেল্পিং হ্যান্ড ধুয়ে দিয়েছিল। আর ওই পাশে 3টা পাপোশ, এগুলোও আমার হেল্পিং হ্যান্ড ধুয়ে দিয়েছিল, কিন্তু এগুলো হালকা হালকা ভিজা আছে। তারপর সকালেই মেলে দিলাম ছাদে। তারপর অফ ক্যামেরাতে আমার মেয়ের সামনের রুমের খাটটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। গুছিয়ে তারপর এখন আমার মেয়েকে স্কুলে দিতে যাব, মানে একটু তাড়াহুড়োর মধ্যে একটু ভিডিও নিয়েছি। তারপর আমার মেয়েকে দিয়ে আসার পর দেখে আমার হাজব্যান্ড চলে আসছে গরু মাংস নিয়ে। তারপর এই জায়গায় গরু মাংস এনেছিল আর ফ্যাপসা কলিজা বলছিলাম আনতে মিলে। তারপরে এই জায়গায় ফ্যাপসা কলিজা 1 কেজি আর গরু মাংস এই জায়গায় 2 কেজি এনেছে। মানে আমাদের মধ্যবর্তী ফ্যামিলির একজন রোজার বাজারের লিস্ট, মাছ মাংস মুদি বাজার, এগুলো নিয়ে আজকের ভিডিওটা কিন্তু সাজালাম। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকেন। তারপর আমি যেগুলো জাইনো মাছ তারপরে ছোটো কম্বলগুলো ভিজিয়ে রেখেছি, এগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, কেননা একটু সকাল সকাল ধুলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপর আমি এগুলা ধুয়ে তারপর আবার চলে আসলাম কলিজার ফ্যাপসাগুলা সুন্দরভাবে কেটে নিব। এই যে কেটে নিলাম। তারপর কিন্তু আমি একটু আবার ভাতও বসিয়ে দিয়েছিলাম, গ্যাস তেমন একটা বেশি নাই, এই ভাত বসিয়ে রাখলাম। আর কালকের তরকারি আছে, আমার সমস্যা হবে না। তারপরে আমার হাজব্যান্ড বলছিল কমফোর্টটা ধুয়ে দিবে, এটাও ভিজিয়ে রাখতে। তারপরে কিন্তু আমি কমফোর্টটাও সুন্দরভাবে গরম পানি হালকা করে ভিজিয়ে রেখেছি। তারপর দেখলেন এই যে আমার ছেলে এখন ঘুম থেকে উঠে গেছে। তারপর আমি এই বিছনাটা এক চুটকিতে এই যে গুছিয়ে নিয়েছি, সুন্দরভাবে বিছনাটা গুছিয়ে। তারপরে রুমটা আমি আজকে দেবো না, কেননা আমার হেল্পিং হ্যান্ড আজকে আমার ঘর মুছবে, এই জন্যই কিন্তু আমি সব কিছু অফ ক্যামেরাতে একটু মোছামুছি করে নিয়েছি, একটু তাড়াহুড়া করেই। তারপরে কিন্তু অনেক কাজই সকাল সকাল আমি করে নিলাম। তারপর একটু এনার্জির জন্য আমি এই যে বিট গুঁড়া করে রেখেছি, এই যে বিটের জুস 1 গ্লাস খেয়ে নিলাম। খেয়ে তারপর আমি কলিজা আর ফ্যাপসাগুলা ফাঁপ দিয়ে নিব। এই যে গরম পানি করে তারপর আমি গরম পানির ভিতরে কিন্তু দিয়ে দিয়েছি। এই যে দেখেন অনেক ময়লা ওঠে কিন্তু কলিজা আর ফ্যাপসা থেকে, মানে অনেক রক্ত থাকে না, এই রক্তটা কিন্তু সিদ্ধ করে নিলে এভাবে রক্তটা চলে যায়, ময়লা পানিটা। তারপরে কিন্তু আমি মাংসর সাথে মিলিয়ে একসাথেই কিন্তু রেখে দিব, জানি একসাথে মিলিয়ে রান্না করে খাবো। এই যে আমার 3 কেজি 3 পোটলা করে কিন্তু আমি রেখে দিয়েছি। রেখে তারপর আমার হাজব্যান্ড কিন্তু আবার এরই মধ্যে আবার মাছ নিয়ে চলে আসছে। মাছ তেমন বেশি আনে নাই, কেননা আমার ফ্রিজে অনেক মাছ আছে, মানে যা যা বলছিলাম তাই এনেছে। আমি বলছিলাম ইলিশ মাছ আর বড় চিংড়ি মাছ আনতে, কিন্তু বাটা মাছ আনতে বলিনি। আমার হাজব্যান্ড কিন্তু এই বাটা মাছ ভাজি পছন্দ করে। তারপরে এই বাটা মাছ দেখেন কতগুলো নিয়ে আসছে, তারপরে ভালো কুটে এনেছে। তারপর চিংড়ি মাছ এনেছিল ছোটো চিংড়ি, এই জায়গায় 1/2 কেজি এনেছিল, মানে অনেক প্রাইস বলে ছোটো চিংড়ি প্রায় 1200 টাকা কেজি, 1/2 কেজি এনেছে 600 টাকা দিয়ে। তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতে এই মাছগুলো সুন্দরভাবে ছাদে বসে কেটে কুটে নিয়েছি। আর এত রোদ উঠেছে মনে হয় আমি একদম পড়ে যাচ্ছিলাম, মানে ছাদে বয়ে কুটতে গিয়ে এত রোদ উঠেছে এখন। তারপরেও কিন্তু কিছু করার নাই, আমার রুমে আসবো না, এই জন্য কিন্তু আমি বাহির থেকে কিন্তু মাছগুলো কেটে এনেছি। এনে তারপর ধুয়ে সুন্দর করে কিন্তু আমি ফ্রিজে এই যে রেখে দিলাম মাছগুলা। আমার আগের মাছ অনেক আছে, এই জন্যে কিন্তু আমি অল্প করেই মাছ এনেছি। আর রোজার মধ্যে এত বেশি মাছ খাওয়াও হবে না, কিন্তু আমার একটু ছোটো মাছ পছন্দ, এই জন্য কিন্তু আমি 1 কেজি আবার মলাই মাছও এনেছিল। এই মাছটাও কিন্তু করতে অনেকটা সময় লেগে গিয়েছিল। ছোটো মাছ কাটতে অনেক সময় লাগে, কিন্তু খেতে কিন্তু খুবই মজা লাগে। আমার কাছে কিন্তু ছোটো মাছ আমার ভালো লাগে। তারপরে এগুলো মাছগুলো রেখে তারপরে যে ধোয়াগুলো
ফলা ছিল এগুলা ধুয়ে নিব। ধুয়ে তারপরে এই জায়গায় তো মাছের অনেকটাই গন্ধ চলে আসছে, তারপরে আমি লিকুইড দিয়ে সুন্দরভাবে আশেপাশে একদম মেজে বসে একদম ধুয়ে নিব সুন্দরভাবে। এই যে ধুয়ে আমি কিন্তু এই জায়গায় আবার পরবর্তীতে হালকা একটু গরম পানিও দিয়ে দিব, জানি মাছের একটা আঁচটা গন্ধ থাকে, এই গন্ধটা জানি না আসে। অনেক আপুরাই কিন্তু আমার অনেক আগেই প্রিপারেশন নিয়ে ভিডিও আপলোড করে দিয়েছে, কিন্তু আমি সবার লাস্টে পড়ে যাই সব সময়। মানে আমার ভিডিও করা থাকে কিন্তু ভিডিও আপলোড দিতেই অনেকটাই দেরি হয়ে যায়। তারপরে এই যে আমি সুন্দরভাবে পরিপাটি করে কিন্তু আমি কিচেনটা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে তারপর আমার ছেলেকে গোসল করাবো। আমার ছেলের জন্য কিন্তু এই গরম পানি বসিয়ে রাখলাম, আর গ্যাস কিন্তু তেমন নাই বলতে গেলে। তারপর আমি এখন বাটা মাছ এনেছিল, এগুলার থেকে 4-5টা রেখে রাখছি জানি ভাজি করে খাবো। তারপর তো গ্যাস তেমন নাই, তারপর লাকড়ি দিয়ে তারপরে কিন্তু এই যে মাটির চুলায় চলে আসলাম। জানি মাটির চুলা বলতে গেলেই ইট দিয়ে একটা ভাতের মারগালুনি দিয়ে এটা একটা বানিয়েছে আমার বাড়িওয়ালা ভাবি। এটার মধ্যে কিন্তু মাছটা ফ্রাই করে নিচ্ছি। এই যে সুন্দর কিন্তু লাকড়ি দিয়ে আগুন ধরে, কিন্তু লাকড়িও পাওয়া যায় না। এটা তো আর গ্যারাম না, জানি লাকড়ি চাইলেই পাওয়া যায়। তারপর আমি মাছগুলো ফ্রাই করে তারপর আমার চিংড়ি মাছগুলো, ছোটো চিংড়ি মাছগুলো কিন্তু আমি সবসময় এভাবে রাখি। তারপর কিন্তু আজকে গ্যাস নাই, কী আর করবো, তারপরে এই জায়গা থেকে কিন্তু এভাবে করে নিলাম। এই যে করে তারপর আমি এখন ফ্রিজে রেখে দিব। তারপরে কিন্তু আমি যখনই মাছ কাটাকুটি করছিলাম ওই সময় কিন্তু আমার হাজব্যান্ড এই কমফোর্টটা সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিয়েছে। নিয়ে তারপরে পানিটা ঝরিয়ে তারপরে কিন্তু এই কমফোর্টটা দিয়ে দিল। তারপর চলে আসলাম একদম বিকালবেলা। এই যে বিকালবেলা আমি একটু কচু শাক রান্না করব। আমি কিন্তু 2 দিন আগে অনেকগুলা কচু শাক এনেছিলাম, এগুলাই কিন্তু ফ্রোজেন করে রেখেছিলাম। কিন্তু ওই ভিডিওটা আমি আপলোড আজকে দিতাম, কিন্তু আমার এই ভিডিও আপলোড দিতে অনেক লেট হয়ে যাচ্ছে। এই জন্য ভাবলাম এই ভিডিওটা আগে আপলোড দেই, ওই ভিডিওটা আমি পরে আপলোড দিয়ে দিব। রোজার মধ্যে একদিন ভিডিও করা আছে। তারপর ওই কচু শাক ফ্রোজেন করা থেকে কিন্তু আমি 1 টিফিন বাড়ি নামিয়ে রাখলাম। নামিয়ে তারপর আমি কিন্তু চিংড়ি মাছ এনেছিল, এই চিংড়ি মাছ দিয়ে আমি এখন রান্না করে নিচ্ছি। আর এখন কিন্তু মা মেয়ে দুজনে মিলে কিন্তু কচু শাক রান্না করছি। এই যে আমার রান্নার সময় কিন্তু প্রায় সময় আমার মেয়ে এসে বলে, আম্মু আমি একটু নাড়াচাড়া করি। তারপর আমি বললাম হ্যাঁ নাড়াচাড়া করো। তারপর আমার কিচেন থেকে সুন্দর একটা ভিউ দেখা যায়, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এই যে সামনে থেকে আমের মুকুলগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। এই যে তারপর আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। শুরু হয়ে গেল রহমতের 10 দিন। হে আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন, আমাদের উপর আপনার রহমত বর্ষণ করুন, আমিন। সবাই জায়গা থেকে যার যেটুকু সাধ্যগুলা আল্লাহ তাআলার ইবাদত করার যথাসাধ্য চেষ্টা করব। আমরা সবার জায়গা থেকে ইনশাল্লাহ যতটুকু পারি চেষ্টা করব। কেননা মাহে রমজান এবছর পেয়েছি, সামনে বছর আবার নাও পেতে পারি। এই যে তারপর আমার কিন্তু ছোটো কম্বলগুলা, কমফোর্ট কালকেরগুলা এগুলা কিন্তু শুকিয়ে গেছে। তারপর আমার হাজব্যান্ড যেটা ধুয়েছে এটা শুকায় নাই। আর আমার এই পাপোশগুলো না 2 দিন 3 দিন লেগে যায় প্রায় শুকাতে। এখন কিন্তু অনেক রোদ, তারপরে কিন্তু পাপোশগুলা মানে শুকাতে চায় না বেশি একটা। তারপরে আমি ছাদে কিন্তু একটু হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করে তারপর আমি আবার একটু শাক রান্না করবো। গ্রাম থেকে যেন আমার আম্মু শাক পাঠিয়েছিল, ওই শাকটাই আমি রান্না করে নিব। লাল হয়ে যাচ্ছিলো শাকগুলা। তারপরে ভাবলাম এত কষ্ট করে মা তুলে দিয়েছে, ফালাই দিব, তারপর আমি একটু ভাজি করে নিই। এই যে ভাজি করে নিব। আর এই যে কচু শাক রান্না কিন্তু আমার হয়ে গেল। অফ ক্যামেরাতে কিন্তু এগুলো আমি পরিবেশন করে নিয়েছি। আর এই ভিডিও করা পুরো এশার নামাজের পরের ভিডিও এটা ছিল আমার। মানে রান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছি নামাজ পড়ে, মানে এখন গ্যাস পাবো ভরপুর, এই জন্যে কিন্তু আমি সব কিছু এই জায়গায় গুছিয়ে নিয়েছি। অনেক আপুরাই দেখেছি রমজানের অনেক প্রস্তুতি নিয়েছে, অনেক ফুডের আইটেম বানিয়েছে, কিন্তু আমি কিন্তু তেমন কিছুই বানাতে পারলাম না। কিভাবে বানাবো দেখেন, আমরা গ্যাসের যে একটা অবস্থা, রান্না করে খেতেই কিন্তু আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। তারপরে আবার কিভাবে ফুডের আইটেম বানাবো, মানে বানাতে চাইলে কিন্তু পারছি না আমরা ফুডের কোনো আইটেম বানাতে। এজন্য কিন্তু আমার অনেক কিছুই বানানো হয় নাই, মানে বানাবো করেও বানাতে পারলাম না এই গ্যাসের কারণে। শুধু কি আর করার, আমরা আছি এক মহা বিপদে এই গ্যাস নিয়ে। গ্যাসের এমন একটা অবস্থা হয়ে গেছে। আর একটা কফি ছিল, এই কফিটা আমি এখন আলু দিয়ে আর গাজর দিয়ে ভাজি করে নিয়েছি, একটু সবজি ভাজির মতন।
এভাবে ভাজি করলে আমার হাজব্যান্ড পছন্দ করে। তারপরে এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই ভাজির মধ্যে কিন্তু আমি আবার বসে থাকবো। অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, যেন আমি এখন বেরেস্তা করব। তার মধ্যে আমার হাজব্যান্ড চলে আসছিলো। আমার মেয়ের শার্টটা ছিঁড়ে গিয়েছিলো, একটা শার্ট কিনে নিয়ে আসলো। এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে রান্নার ফাঁকে কিন্তু শেয়ার করা। তারপরে এই যে আমি মুরগিগুলো বসিয়ে দিয়েছি। এক সাইডে মুরগি ফ্রাই করব, আরেক সাইডে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। মানে পেঁয়াজ বেরেস্তা, তারপরে মরিচ ফাঁকি, এগুলো কিছুই করা হয়নি আমার। তো ভাবলাম এখন তো একটু গ্যাস আসবে, 2 চুলায় রান্না করতে পারবো, একটু রাত হোক সমস্যা নেই, আজকে একটু কষ্ট করি। এই জন্যই কিন্তু আমি এই পেঁয়াজ বেরেস্তা এক পাশে, আরেক পাশে কিন্তু আমি মুরগিটাও কষিয়ে নিচ্ছি। এই যে আমার মুরগি কষানো হয়ে গেলে তারপর আমি একটু আলু দিয়ে দিব। আলু দিয়ে মুরগিটা আমি রান্না করে নিব। 2 পাশে 2টা রান্না হয়ে গেলে আমার একটু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তখনও কিন্তু এখন প্রায় 11:30 বেজে গিয়েছে। মানে অনেক রাত হলেই কিন্তু গ্যাসটা আসে, কিন্তু একটু তাড়াতাড়ি আসলে কিন্তু আমরা তাড়াতাড়ি রান্না করতে পারি, কিন্তু তা না, অনেক রাত 11:30 12টা বাজলে একদম ফুল গ্যাস চলে আসে, এমন একটা অবস্থা হয়ে গেছে। তারপরে এই যে আমার পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু হয়ে গেল। তারপরে এখন আমি এগুলা নামিয়ে নিব। এই যে এরকম করে আমি নামিয়ে নিয়েছি। নামানোর পরে কিন্তু আরেকটু কালার চলে আসবে। এই যে নামিয়ে তারপর আমি এই জায়গায় একটু চিনি দিয়ে দিব। চিনিটা দিলে একদম মচমচে থাকবে বেরেস্তাটা। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এতটুকু চলে আসছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ মিস্টার পুরো একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। নতুন দিনের নতুন ভিডিও মেক করতে আমাকে উৎসাহ দেয়। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, চাইলে আমার ভিডিওর কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আপনাদের মূল্যবান সময়কে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখলেন আমার মুরগি তরকারি রান্না হয়ে গেল। তারপর আমার পেঁয়াজ বেরেস্তাটা সুন্দরভাবে একটা কাচের জারে রেখে দিলাম। আর এই মোচের ফাঁকিগুলো আমি সকালবেলা করব। এখন প্রায় 12টা 12:30 বেজে গেছে, এখন আর কিছু করব না, এগুলো রেখে আমি ঘুমাতে চলে যাব। তারপর সকালবেলা উঠে তো আমার তেমন কিছু রান্না নেই, এই জন্য আর কিছু ভিডিও করিনি। এই যে মুদি বাজার করে আসলাম, এই যে মুদি বাজারে আপনাদের সাথে আবার শেয়ার করছি। মাছ মাংস তো শেয়ার করা শেষ হলো, এখনও শেষ পর্যায়ে একদম মুদি বাজার। এই যে আজকে রোজা থাকলাম, আমি কালকে কিন্তু এই বাজারগুলো করে এনেছিলাম। এই যে আমার এই জায়গায় যা যা মুদি বাজার রোজার মধ্যে লাগবে অথবা যা যা ছিল না ঘরে, আমার উপকরণ মানে অনেক কিছু আমার ঘরে ছিল না, এগুলোও কিন্তু আমি সব একসাথে নিয়ে আসছি, জানি আমার হাজব্যান্ডও রোজা থাকে, কষ্ট দেওয়া যাবে না। মানে রোজার মধ্যে একটু প্যারা কম দিলে ভালো হয়, নাহলে কিন্তু একটু খিটখিটে মিজাজ দেখায়। এই জন্যে কিন্তু আমি অনেক কিছুই কিন্তু মানে নিয়ে আসছি, জানি রোজার মধ্যে জানি আর বাজার না করতে হয়। আর যদি একটু একটু করতে হয় তাহলে করে নিবে, কিন্তু বেশি লাগলে কিন্তু একটু খিটকেটে করবে। এই জন্য কিন্তু আমি যা ছিল না আবার যা লাগবে এগুলা নিয়ে আসছি। আর রোজার মধ্যে তো যা প্রয়োজন তাও নিয়ে আসছি এই জায়গায়। তারপর আমি একে একে সব কিছু কিন্তু যা যা রিফিল করণের কাজগুলো এই রিফিলগুলো করে নিব। এই যে প্রথমেই দেখলেন আমি কিন্তু যা ডিব্বা কৌটা যা যা লাগবে জারগুলো সব কিন্তু একত্রে করে এনে রাখলাম হাতের কাছে, যেন একে একে রাখবো আর একে একে এই ডিব্বাইগুলা রেখে দিব। আর এর আগের দিন কিন্তু আমার হাজব্যান্ড আরও বাজার করে নিয়ে আসছিল, মানে সব বাজার এই জায়গায় আমার হাজব্যান্ড কিছু আগেই করে রেখেছে। আর আমি যা লিস্ট করেছি আজকে লিস্ট মাপি একদম সব কিছু কিন্তু আমি এই জায়গায় নিয়ে আসছি। এই জায়গায় আমার মরিচের গুঁড়ার কোটার মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ছিল না, এগুলো কিন্তু মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো নিয়ে আসছি, এনে তারপরে সবগুলা রিফিল করে। আর যেগুলো রিফিল করব না প্যাকেট থাকবে এগুলো কিন্তু আমি বালতির মধ্যে রেখে দিব। এই যে আমি সব কিছু যা যা রিফিলের কাজ না এগুলো কিন্তু আমি বালতির মধ্যেই এভাবে রেখে দিই। রেখে দিয়ে তারপর আমি আটা ময়দা 2 কেজি করে এনেছি, তারপর এগুলো কিন্তু আমি এই ডিব্বার ভিতরে রেখে দিব। রেখে তারপর আমার এগুলা শেষ, এগুলাই রিফিলের বাকি ছিল, এগুলো আর কি রিফিল করবো এগুলো আমি এভাবে প্যাকেট করে রেখে দিব। আর এই যে 3টা রিন এনেছি, 3টার সাথে কিন্তু এই 2টা করে সার্ফ এক্সেল ফ্রি দিয়েছে। আর এই 2টা এই মিনি শ্যাম্পু এনেছি, আর মোটা লবণ আর মশার কয়েল এনেছি, অনেক মশা আমাদের এই জায়গায়। তারপরে হাফ কেজি বড় রসুন এনেছিলাম। আর এই জায়গায় 2টা বিম এনেছিলাম, এই 2টা বিমের সাথে কিন্তু আবার 2টা সার্ফ এক্সেলও ফ্রি দিয়েছিল। তারপর এই যে আমি
মিষ্টি কুমড়া শাক এনেছিলাম, যেন মিষ্টি কুমড়া শাকটা দেখতে অনেক সতেজ লাগছিল, এই জন্য মিষ্টি কুমড়া শাক এনেছি। আর এই যে রোজার মধ্যে তো আমাদের এই জায়গায় সব কিছুরই দাম বাড়িয়ে দেয়। বেগুন 120 টাকা কেজি, তারপরে বেগুন আমার বেশি লাগে না, তারপর আমি একটা বেগুন 15 টাকা দিয়ে এনেছি, দাম সহকার বলে দিলাম। এই কাঁচামরিচ হাফ কেজি নিয়ে আসছি, আর পেঁয়াজও নিয়ে আসছিল, ডিমও এনেছিল। তারপর আমি এখন বেসন বানাবো নিজ হাতে, এই জন্য আমি এই জায়গায় পোলাও চাল, মুসুর ডাল, খেসারির ডাল, বুটের ডাল আর কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে আমি রোদে ওইগুলো শুকিয়ে তারপর আমি ব্লেন্ড করে নিব। পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানে। আল্লাহ হাফেজ।